সাইলেন্স! এটা ক্লাস, মাছ বাজার নয়। তোমাদের কারো যদি আমার ক্লাস পছন্দ না হয় বা তোমরা ক্লাস করতে না চাও, ইউ মে গো। তুমি যেতে পারো। 10 সেকেন্ডের মধ্যে ক্লাস খালি করবি। বেরো বেরো। কে যাবি না তুই? বলত কোথাকার তুই? তোমরা যাও না? না স্যার, ক্লাস করব। ক্লাস করবে? আমি ভালো রেজাল্ট করতে চাই। আমি ভেবেছিলাম যুদ্ধটা আমাকে শূন্য থেকে করতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে শূন্য থেকে না, তোমরা আমার পাশে আছো। দেখো, শিক্ষা অনেক মূল্যবান একটি জিনিস, এটা সবার ভাগ্যে থাকে না। শিক্ষা টাকা দিয়ে কিনা যায় না, জোর করে দখলও করা যায় না। শিক্ষার জন্য সাধনা করতে হয়। তুমি বা তোমরা জগতে অনেক কোটিপতি দেখবা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মধ্যে শিক্ষা নেই। তার সাথে তুমি 2 মিনিট কথা বললেই বুঝতে পারবে যে এই লোকটা অশিক্ষিত। মানুষ এবং অমানুষের মধ্যে পার্থক্য তৈরি হয় কিসের মাধ্যমে জানো? শিক্ষা। সেটা গ্রন্থগত বিদ্যাই হোক আর পারিবারিক শিক্ষাই হোক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হলো, আমি ক্লাস থেকে বাইরে এলাম আর ওই মায়া ও ক্লাসে বয়ে রইলো। ওরে তো আমি মার্ক করে রাখছি, কি অবস্থা যে করবো আমি। কি রে মামা, তুই এটা কোনো কাজ করলি? তুই তুলিরে বলত করলি কি লেগে? তুই জানাস না ওরা আমি পছন্দ করি। পছন্দ করিস তো কি হইছে? ওই মায়া কি তোর প্রপোজে রাজি হইছে? পটাইতে পারছস তুই ওরে? কি এর পুরুষ মানুষ তুই? তোর জায়গায় যদি আমি থাকতাম কবে ওই মায়ের পটাইতাম, আর যদি না পড়তো তুইলা নিয়ে নিজের করতাম। এরপর ওর মায়া আমার ছাড়া কিছু বুঝতো না। হ্যাঁ, তারপরেও মামা ও তোর ভাবি হয়। এই কে ভাবি? আমি রুমকি ক্লাস থেকে বাইরে চলে আইছি, আর ওই একটা মেয়ে এখনো ক্লাসের মধ্যে বইয়া রইছে। তুই একেবারে পটাই দেখা, তারপরে ওই যে মেয়েটা আইতাছ, যা এখন যে প্রপোজ করবি। আর যদি পটাইতে না পারস তাহলে তোরে আমাকে বন্ধু তালিকাতে বাদ দিয়ে দিব। ও যদি এই মেয়ের আজকে পটাইতে না পারে, ওর নাম আমাকে বন্ধু তালিকাতে বাদ দিয়ে দিবি। তুই যদি না পারাস ওই মেয়েরে, বামু তুই একটা হিজলা, হিজলা না তার থেকে জঘন্য হিজলা। মামা যাবো, যাই মামা। তুলি, তোমার সাথে আমার একটা কথা বলার আছে। কি বলবা বলো? আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা শুনো না, আমাকে পাত্তা দাও নাই। আমি তোমাকে অনেকদিন ধরে তোমার পিছে ঘুরতেছি। কি করতে চানিস? আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি। কি করতে চানিস? হাত ছাড়ো। ছাড়বো না তুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি। আমার ভালোবাসা তোমার অ্যাকসেপ্ট করতে হবে তুলি। হাত ছাড়ো বলতে দে, হাত ছাড়ো। না ছাড়বো না তুলি, ছাড়ো। চলো। এটা আপনার ক্লাসরুম, এখানে ক্লাস চলতেছে, অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা ওদের ব্যক্তিগত বিষয়, ওরা কি করবে না করবে। আর কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনার নাই। আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন না? এইটা কিন্তু আপনার স্কুল বাউন্ডারি না, বুঝতে পারছেন? ওই মাস্টার, আপনি আমার চিনেন? আমি হইলাম ছাত্র শক্তি দলের সাধারণ সম্পাদক। আমার কাছে তোমার একমাত্র পরিচয় তুমি একজন বখাটে। আর প্রতিবাদের কোনো বাউন্ডারি থাকে না। প্রতিবাদ করার জন্য শিক্ষক হওয়াটাও জরুরি না, যেটা জরুরি সেটা হচ্ছে মানুষ হওয়া। শিক্ষাকে কেন জাতির মেরুদণ্ড বলা হয় জানো? কারণ মেরুদণ্ড ছাড়া যেমন একজন মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, তেমনি শিক্ষা ছাড়াও একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। তোমরা না নিজেদেরকে শিক্ষার্থী দাবি করো, পিঠে হাত দিয়া দেখো মেরুদণ্ড নামক বস্তুটা তোমাদের আছে কিনা। আমার তো মনে হয় নাই। যদি থাকতোই তাইলে তো কাপুরুষের মতো একটা মেরে সবাই মিলে এইভাবে ডিস্টার্ব করতে পারতা না।